উত্তর পূর্বাঞ্চলে যুব উৎসব নিয়ে সোমবার বিধানসভায় নাস্তানাবুদ হলো রাজ্য সরকার। উৎসবে যে পরিমাণ টাকা ফ্ল্যাক্স বা বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে তার কোনো টেন্ডার করা হয়নি। সব শেষে ট্রেজারি বেঞ্চকে বাঁচাতে ট্রান্সপারেন্ট সরকারের দোহাই দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সোমবার বিধানসভায় উত্তর পূর্বাঞ্চলের যুব উৎসব নিয়ে প্রশ্ন করেন বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথ। তিনি জিজ্ঞাসা করেন উৎসবের বাজেট কত ছিল এবং ফ্ল্যাক্স ছাপাতে কত খরচ হয়েছে। উত্তরে যুব কল্যাণ বিষয়ক মন্ত্রী মনোজ দেব জানান উৎসবের বাজেট ছিল 3,64,00,000 টাকা এবং ফ্ল্যাক্স বাবদ খরচ হয়েছে 32,80,592 টাকা। তখন রমেন্দ্র চন্দ্র দেবনাথ ফের জিজ্ঞাসা করেন টেন্ডার করে এসব ফ্ল্যাক্স ছাপানো হয়েছিল কিনা। প্রতিটি অনুষ্ঠানের লক্ষ্য করছি এখন নতুন একটা সিস্টেম চালু হয়েছে। আগে আমরা জানতাম মডেলার, বিভিন্ন বিজ্ঞাপনের জন্য ছবি দেওয়া হয়, বিভিন্ন ফিল্ম অ্যাক্টর তাদের ছবি যাতে বেশি চলে হলে এই জন্য ওনাদের ছবি ছেপে রাস্তার পাশে দেওয়া হয়। তো এই যে এখন নতুন সিস্টেমে এই যে দেওয়া হচ্ছে অসংখ্যভাবে, এটার জন্য কিভাবে, এটা কি কোনো সংস্থাকে, নির্দিষ্ট সংস্থাকে দেওয়া হয় ছাপানোর জন্য ফ্ল্যাক্স, না টেন্ডার করে দেওয়া হয়? আমার ফার্স্ট কোয়েশ্চনের উত্তর এটা। জবাবে মন্ত্রী আমতা আমতা করতে থাকেন, পরে বলেন উৎসবের 15 দিন আগে টাকার মঞ্জুরি পাওয়া গিয়েছিল, ফলে টেন্ডার করার সময় ছিল না। এটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম, সেটা সম্ভব হয়েছে শুধু প্রচারের জন্য। সারা ফ্ল্যাক্সটা আমি এত দরকার নেই, ফ্ল্যাক্সটা করার যে বরাদ দেওয়া হয় এটা কি সিস্টেমে দেওয়া হয়? আসলে তো আপনি এরকম প্রশ্ন করেননি এখানে। না না, এটা তো রিলেটেড। তারপরই রবীন্দ্রনাথ জিজ্ঞেস করেন অলকা ইয়াগনিককে কত টাকা দেয়া হয়েছিল। এর জবাব দিতে পারেননি মন্ত্রী। তিনি বলেন আলাদা প্রশ্ন আনলে তিনি এর জবাব দেবেন। তখন রবীন্দ্রচন্দ্র দেবনাথ বলেন আমরা পত্রপত্রিকায় দেখেছি যারা খেলতে এসেছিলেন তাদের ঠিকমতো খাবার পরিবেশন করা হয়নি, মাঠের পাশ নিয়ে কালোবাজারি হয়েছে, এসব কারণেই আমরা এসব প্রশ্ন তুলছি। তখনই ক্ষেপে যান মন্ত্রী মনোজ দেব। তিনি বলতে থাকেন এত বড় উৎসব বাম জমানায় হয়নি, এই হিংসা থেকে বিরোধীরা এসব প্রশ্ন করছেন বলেও তিনি অভিযোগ আনেন। তখন রমেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন রাজ্যে এখন নতুন কালচার তৈরি হয়েছে ছবি ছাপিয়ে প্রচার করার, গত 25 বছরে এমনটা দেখিনি বলেও মন্তব্য করেন রবীন্দ্রনাথ। তিনি জানান বিধানসভায় আসার সময় তিনি দেখেছেন কিছু দূর দূর ছবি টাঙিয়ে রাখা হয়েছে। রবীন্দ্রচন্দ্রনাথ জিজ্ঞাসা করেন এই ধরনের প্রচার সজ্জায় দৃশ্য দূষণ হয় কিনা। আজকেও আসতে দেখলাম একটা ব্রিজের মধ্যে প্রতিটি 2 হাত দূর দূর ছবি। তো এই জন্যই বলছি দৃশ্য দূষণ হয় কিনা, এবং এই টাকাটা জনগণের টাকা থেকে খরচ করা হচ্ছে কিনা, জনগণ এতে লাভবান হচ্ছে কিনা। 25 বছরে কিন্তু এরকম দৃশ্য আর দেখিনি। মনোজ দেব বলেন যুবকদের উদ্বুদ্ধ করতে ফ্ল্যাক্স লাগানো হয়েছিল। এভাবে ট্রেজারি বেঞ্চকে ল্যাজে গোপরে হতে দেখে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তিনি স্বচ্ছতার দোহাই দিয়ে বলেন সরকার সব মেনেই করছে এবং সবাইকে তিনি তার কথায় বিশ্বাস করতে বলেন। তিনি বলেন তার সরকার মনে করে ফ্ল্যাক্স লাগিয়ে টাকার অপচয় হয় না, এতে উপকার হয় বলে তিনি মনে করেন। মাননীয় রমেন্দ্র বাবু, আমি আগেও আপনাদের কাছে নিবেদন করেছিলাম পজিটিভিটির সঙ্গে কাজ করুন। এমন নয় প্রত্যেকের কোনো একটা কাজ জোরারোপণ করা, তার একটা বাজেট তৈরি হয়। প্রত্যেক ডিপার্টমেন্টের বাজেট থাকে, আইসিএ ডিপার্টমেন্টের বাজেট থাকে, সেখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কত দেওয়া হবে তাও বাজেট থাকবে। অ্যাডভার্টাইজমেন্টে থাকে যারা ফ্ল্যাক্সের কাজ করে তারাও শ্রমজীবী, তারাও ত্রিপুরার লোক, তাদেরও পেটে খিদে লাগে। তো তার জন্য সেটা দেখতে হবে যে সরকার সেগুলো সরকারি রেট বা ব্যবস্থা যেটা রয়েছে সেটা মেনে করছে কিনা। আপনাদের যদি মনে হয় যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া বা ফ্ল্যাক্স লাগানো সেটা অপব্যয়, আমার সরকার সেটা মনে করে না, কারণ তার মাধ্যমে প্রচার প্রসার করতে হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।